এই হাটে আসবো, তাহলে আমার স্যার বললো যে খাবেন না। আর আপনারা তো ফিরবেন হচ্ছে যে গাড়ি নিয়ে আসছেন, সেই গাড়িতে কোনো ব্যক্তি আপনার কাছে এসে বলবে ভাই আপনি পান খান, চা খান, এগুলো কারো অপরিচিত। আরে স্যার কাপে ছবি উঠে পড়তেছে। না 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 কিছু কোনো ব্যাপার সবার কাছে সিদ্ধিরগঞ্জের যে সকল হাট আমাদের আজকে বসেছে, আমরা সবগুলাই পরিদর্শন করলাম। পরিদর্শন করে আমরা আইন শৃঙ্খলার অবস্থা এবং লোকাল কমিউনিটির সুবিধা অসুবিধা সবগুলোই আমরা হচ্ছে এখানে পরিদর্শন করলাম। সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আমরা সেগুলা আহ, এখানে ইজারাদারের যে যারা আছেন, ইজারাদার যিনি আছেন এবং তার পাশাপাশি ওনাদের যে স্বেচ্ছাসেবক যারা আছেন সবার সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছি। এর পাশাপাশি আমরা বলেছি আমাদের যে যেসব নাম্বার সবসময় তাদের জন্য ওপেন থাকবে, যে কোনো ইস্যুতে, যে কোনো আইন শৃঙ্খলা রিলেটেড ইস্যুতে তাদের যদি কোনো হেল্প দরকার হয়, আমরা সেই হেল্পগুলো প্রোভাইড করার জন্য এখানে 4টা আমরা মোবাইল পেট্রোল টিম রেখেছি, যারা গাড়িতে করে সবসময় এই হাটগুলোর নিরাপত্তা দেখবে। পাশাপাশি আমাদের রিজার্ভ ফোর্স থাকবে, যারা হচ্ছে কোনো ধরনের কোনো সিচুয়েশন হলে মোবাইল পার্টি যেরকম হচ্ছে মোটর সাইকেল বা গাড়িতে করে ওই জায়গায় হ্রাস করবে, ওখানে হ্রাস করে যে ধরনের আইনগত সহায়তা দরকার সেগুলো প্রোভাইড করবে। এবং আগামীকাল 3 তারিখ থেকে আমাদের প্রত্যেকটা হাটে আমাদের এখানে ডিপ্লয়মেন্ট থাকবে, ফোর্সের ডিপ্লয়মেন্ট থাকবে নির্দিষ্ট সংখ্যক, আমাদের অফিসার ফোর্স থাকবে। যে কোনো আইনগত বিষয় দরকার হলে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। তো এক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জবাসী এবং আমাদের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং সদরে যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, যে কোনোখানে যে কোনো ধরনের এই বাজার কেন্দ্রিক বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি দেখলে আমাদেরকে জানাবেন। আমরা সবসময় আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি।